ব্যক্তি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা অংশ নিচ্ছে তারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামায়াত এরাই কিন্তু এক হয়েছে। এরা জঙ্গি, এই জঙ্গিরা আজকে আমাদের ওপর থাবা দিয়েছে। শেখ হাসিনা বলেন, এখন এদের উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে, কোটা কোনো ইস্যু না। যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষকে সেবা দেয় এবং যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেসব ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের এবারের লক্ষ্য। তিনি বলেন, আমরা দেশ স্বাধীন করেছি, বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এসব উন্নয়নের ফলের বাংলাদেশ বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। পরে বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে, সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এর আগে ছাত্রলীগের আহত নারী নেতাকর্মীরা গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের উপর চালানো নির্যাতনের বর্ণনা শোনেন ও সহমর্মিতা জানান। পরে তিনি ছাত্রলীগের নারী নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আরো বলেন যে, বাংলাদেশকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে একটা সম্মানের জায়গায় নিয়ে আসছিলাম, সেটাকে ধূলিসাৎ করে দিল। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। আন্দোলনের অর্থায়নের বিষয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, এই আন্দোলনের জন্য এত টাকা কোথা থেকে পায়? আন্দোলনের জন্য যে খরচ কে দিয়েছে এই টাকা? যখন রাজনৈতিক নেতৃত্বরা ক্ষমতায় আসে তখন দেশের উন্নতি হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর পর তো মিলিটারি ডিরেক্টররা ছিল, একের পর এক ক্ষমতা ছিল দেশের ক্যান্টনমেন্টের ভিতরে। দেশের কতটুকু উন্নতি হয়েছিল, কতটুকু দেশ এগিয়েছিল? কিছুই না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের বিষয়ে শেখ হাসিনা বলেন, যে কাজগুলো জনগণের জন্য সবকিছু তারা ধ্বংস করে দিল, কার স্বার্থে? এটাই আমার প্রশ্ন। ডক্টর ইউনূসের নতুন নির্বাচন মিশনে কি আছে? প্যারিসে অবস্থানরত শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে আদাত জল খেয়ে নেমেছেন। তিনি এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের নতুন নির্বাচনের দাবি করেছেন। তিনি সরাসরি পুলিশ গুলি করেছে এমন অসত্য ভিত্তিহীন মনগড়া অভিযোগ উত্থাপন করে প্রকারান্তরে সরকারের পতন চাইছেন। তার বিভিন্ন সাক্ষাৎকার এবং চিঠিপত্র এখন আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একাধিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি করেছেন। এই নতুন নির্বাচনের ফর্মুলা কি এবং এই নতুন নির্বাচন কেন প্রয়োজন ইত্যাদি বিষয়েও তিনি গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন, কথা বলছেন আন্তর্জাতিক বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি এবং আলোচনাগুলো এক করলে দেখা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন মিশনের কয়েকটি ধাপ রয়েছে। প্রথমত, তিনি একটি জাতীয় ঐক্যমতের কথা বলেছেন। সেই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সরকারের পদত্যাগের দাবি করেছেন এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দাবি করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কি হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি। দ্বিতীয়ত, তিনি বলতে চেয়েছেন নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং সকলের অংশগ্রহণে এই নির্বাচন যেন হয় সেই ব্যাপারে একটি সংলাপ আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেছেন। তৃতীয়ত, জুলাই মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যে তাণ্ডব এবং নাশকতা সৃষ্টি হয়েছে সেখানে তিনি এক পাক্ষিক অবস্থান গ্রহণ করেছেন। এজন্য তিনি পুরোপুরিভাবে সরকারকে দায়ী করেছেন। অথচ এর সঙ্গে যে জামায়াত, শিবির এবং অন্যান্য গোষ্ঠীর সম্পৃক্ত ছিল সেই বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। চতুর্থত, এই ঘটনায় তিনি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, পুলিশ দেখা মাত্র গুলি করেছে, কিন্তু বাস্তবে বিভিন্ন ভিডিও চিত্র এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় বাস্তবে এ ধরনের ঘটনা ঘটেনি। পঞ্চমত, তিনি সরকারের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। ডক্টর মোহাম্মদের ইউনূসের এই ফর্মুলা বিশ্লেষণ করলে সুস্পষ্টভাবে বোঝা যায় কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন এবং একটি অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার একটি নীল নকশা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রণয়ন করেছেন। বিএনপি
বিএনপি জামায়াত যে দাবি দীর্ঘদিন ধরে করে আসছিল, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেরকম একটি ফর্মুলায় ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। অনেকেই মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের বাতিল হওয়া ফর্মুলাকে এই সুযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস বাজারজাত করতে চাইছেন, আর এই কারণেই তিনি নতুন নির্বাচনের মিশনে গেছেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন নির্বাচন মিশন ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় তিনি আসলে সরকারের পদত্যাগ চাইছেন।